হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে রাত্রিবেলাতে কিন্তু এরকম 1 কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন সুজির বরফি। খুব বেশি উপকরণ লাগে না, 2 থেকে 3টে উপকরণে কিন্তু হয়ে যায়। চলুন ঝটপট দেখে নিই। সবার প্রথমে এখানে ঘি দেবো 2 টেবিল চামচ। ঘি বা মাখন ব্যবহার করব, সাদা তেলে করলে কিন্তু সেই ফ্লেভারটা বা সেই স্বাদটা আসবে না। ঘিটা যখন একটু গরম হয়ে আসবে, বাড়িতে যে আমাদের কাঁচের বাটিগুলো হয় সেই বাটির 1 বাটি সুজি নিচ্ছি, সেই সুজিটা দিয়ে দেবো। ছোটো দানা সুজি ব্যবহার করছি, যদি বড় দানা হয় একটু মিক্সিতে চালিয়ে নেবেন। তারপরে কি করব, 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভেজে নেব ভালো মতো, যতক্ষণ না সুজির কাঁচা ভাবটা চলে যাচ্ছে, কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, বেশ সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসছে। একটু সময় ধরে ভাজবো, আর খেয়াল রাখতে হবে লো ফ্লেমে ভাজবো যাতে সুজিতে কোনো কালার না আসে। সুজিটা বেশ 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়ে 1 চিমটি নুন দিচ্ছি। এতে স্বাদটা বেশ ব্যালেন্স হয়, তবে 1 চিমটি কিন্তু নুন দেবো, এর থেকে বেশি কিন্তু একদমই নয়। নুনটাকে দিয়ে জাস্ট ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিতেই কিন্তু আমি নেব চিনি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটুখানি কমিয়ে বাড়িয়ে কিন্তু নিতে পারেন। সুজির বরফি নানা রকমভাবে করা যায়, মানে রস বানিয়ে নিয়ে করা যায়। আজকে আমি বরফিটা একটু অন্যরকমভাবে করছি, খুব চটজলদি হয়ে যায় আর খেতেও বেশ অন্যরকম লাগে। তো যে বাটিতে আমি সুজি নিয়েছি সে বাটিরই একটু কম আমি চিনি নিয়েছি। যদি 1 কাপ সুজি হয় তো 3/4 কাপ আমি চিনি নিয়েছি ধরে নিতে পারেন। তো আর এখানে এলাচের গুঁড়ো দিচ্ছি ফ্লেভারের জন্য। এলাচের গুঁড়োতে খুব ভালো একটা ফ্লেভার আসে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো, ভালো মতো মিশিয়ে নেব। চিনিটা কিন্তু গলে যাবে না। অল্প অল্প করে এই সময় আমি একটুখানি জলের ছিটে দেবো। 2 থেকে 3 চামচ জলের ব্যবহার করব, আর ভালো মতো সব কিছুকে মিক্স করতে থাকবো। সুজিটা যেমন আছে তেমনই থাকবে, জাস্ট একটু সুজিটাকে ফুলিয়ে নেব। তো এখানে দেখুন আমি 1/4 কাপ মতো জল নিয়েছি, আর জলটাকে অল্প অল্প করে দেব। চিনিটাও খানিকটা গলে যাবে আর সুজিটাও একটু ফুলে যাবে, এটাই করব। বেশ কুড়মুড়ে বরফি হয়, এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর জলটা কিন্তু অল্প অল্প করেই দেবো, কারণ আমি চাইছি না সুজিটা একদম নরম হয়ে যাক। সুজিটাকে জাস্ট হালকা করে একটু ফুলিয়ে নেব। জলের বদলে কিন্তু এখানে জাল করে নেওয়া লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন। এভাবে অল্প অল্প করে দেবো। দেখুন সুজিটা কিন্তু ঝুরঝুরে আছে, কিন্তু আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর চিনিটাও কিন্তু খানিকটা গলে যাবে, তবে চিনির দানা দানা ভাবটাও কিন্তু থাকবে। একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, এতে কালারও চেঞ্জ হবে না, আর খুব সুন্দরভাবে দেখবেন এই যে বরফিটার জন্য যে মিশ্রণটা রেডি হয়ে যাবে। এর থেকে বেশি আর জলের ব্যবহার করছি না। দেখতেই পাচ্ছেন যে হালকা হাতে চেপে ধরলে সুজিটার একটা বাইন্ডিং চলে এসেছে, আবার বেশ ঝুরঝুরেও আছে। এরকম অবধি কিন্তু আমাদের মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। নামানোর আগে 1 চামচ ঘিয়ের ব্যবহার করতে পারেন, এতে ফ্লেভারটা বা স্বাদটা আরও বেশি ভালো হয়। বুঝতেই পারছেন ঠিক কতটা অবধি কিন্তু রান্নাটা করেছি। সুজির দানাগুলোকে ফুলিয়ে নিতে হবে। ব্যাস, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেবো। বরফিটা যে পাত্রে সেট করব সেই পাত্রে একটুখানি ঘি বা সাদা তেল লাগিয়ে নেব, যাতে বরফিটা খুব তাড়াতাড়ি পাত্র থেকে আমরা ডিমোল্ড করে নিতে পারি। সুজির মিশ্রণ এখানে রেডি, আর গরম গরম অবস্থাতেই কিন্তু যে পাত্রে আমরা সেট করব সেই পাত্রে ঢেলে নেব। আমি এরকম একটা কাঁচের পাত্র নিয়েছি, ছোটো কেক টিনেও কিন্তু বরফিটা রেডি করে নিতে পারেন। এর মধ্যে তৈরি করে রাখা সুজির মিশ্রণ বা বরফির মিশ্রণটাকে ঢেলে দেবো, আর হালকা হাতে ভালো মতো চেপে সব কিছুকে সেট করে দেবো। এই মিষ্টিটা বা বরফিটা রেডি হতে খুব একটা কিন্তু সময়ও লাগে না। ওপর থেকে পছন্দ মতো বাদাম কুচি দিতে পারেন। আমি কিছুটা পেস্তা কুচি দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে হালকা হাতে চেপে দেবো, যাতে এই বরফিটার গায়ে পেস্তা কুচিগুলো আটকে যায়। ব্যাস, রেডি হয়ে গেল সুজির বরফি। 30 মিনিট মতো অপেক্ষা করুন, দেখবেন সেট হয়ে গেছে। তারপর পছন্দ মতো সাইজে কেটে নিয়ে সার্ভ করুন। একটু অন্য রকমের হয় সুজির বরফিটা, একদিন বানিয়ে দেখতে পারেন। বানিয়ে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।